والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربء أجلي خلق الخلق كمالا ربء أجلي خلق الخلق كمالا الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আমানা ওর দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিস আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে শুকরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে দেখেন আমার মতো আপনার মতো কত যুবক কত বৃদ্ধ একই দিন ও একই মুহূর্তে গান বাজনার মধ্যে লিপ্ত আছে, অথচ এমন একটি দ্বীনি পরিবেশ এমন একটি মজমার মধ্যে লোক দেখা যায় না। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কোরআন সম্পর্কে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাখলুক, আমার প্রথম মাখলুক আসমানকে বলে আসমান আমার আমানত তিনি বিনি। আসমান বলে মাওলা তোমার আমানত দামি আমানত, তোমার আমানত ইজ্জত আমানত, তোমার আমানত সম্মানিত আমানত, এই আমানত লওয়ার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় মাখলুক জমিন, জমিনকে জিজ্ঞাসা করে জমিন আমার আমানত তিনি বিনি। জমিনে বলে মাওলা তোমার প্রথম মাখলুক আসমান, এত বড় আসমান, এত বড় আসমান আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো ব্যারিস্টার কোনো এমপি মন্ত্রী বলতে পারে নাই কত বড় আসমান, এত বড় আসমান পারে নাই, আমি কিভাবে পারবো, আমিও তো পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় মাখলুক পাহাড়, পাহাড়কে জিজ্ঞাসা করে পাহাড় আমার আমানত তিনি বিনি, পাহাড়ও না করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ মাখলুক মানুষ, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে মানুষ আমার আমানত তিনি বিনি। মানুষ এবার চিন্তায় পড়ে যায়, হায় হায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মাখলুক আসমান, আসমানও নেনি, দ্বিতীয় মাখলুক জমিন, জমিনও নেনি, এখন যদি আমি না করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মন বেজার হয়ে যাবে, আমি পারি আর না পারি পরেরটা পরে দেখে যাবে। যখন নাকি মানুষ নাকি কোরআন নিয়ে নিল আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেল। মুহতারাম হাজরিন, কোরআন কেমন মর্যাদা! কোরআনের যদি কেউ একটি শব্দ তেলাওয়াত করে, যেমন আলিফ লাম মিম একটি শব্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ একটি শব্দ তার আমলে 10টি নেকি হয়, মিম একটি শব্দ তার আমলে 10টি নেকি হয়। এবার চিন্তা করুন যে যদি কেউ একটি পৃষ্ঠা তেলাওয়াত করে তাহলে তার আমলনামা কত নেকি দান করা হয়। এভাবে যদি কেউ এক পারা তেলাওয়াত করে তাহলে তার আমলনামা কত নেকি দান করা হয়। এবারে যদি কেউ কোরআন শরীফ খতম করে তাহলে চিন্তা করেন তার আমলনামা কত নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এমন একটা ইজ্জত সম্মান দিয়েছেন, আমরা কোরআন আজকে পড়তে পারি না। মুহতারাম হাজরিন, আজকে দেখা যায় আমাদের সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি আমরা পড়াই, অথচ লাভ কি? কোনো লাভ হয় না। অথচ মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যখন কোরআন সেই পরে মাদ্রাসা যখন প্রথম আসে তখন তাদেরকে পড়া হয় আলিফ বা তা। যখন নাকি তারা একটু উপরে লেভেল উঠে তখন তাদেরকে আম পড়ার পর কোরআন শরীফ দেওয়া হয়। কোরআন শরীফ দেওয়ার পরে যখন তারা তেলাওয়াত করতে শুরু করে, তেলাওয়াত এবং করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার তেলাওয়াত তার পিতা মাতা আত্মীয় স্বজনের মধ্যে আমলনামা দান করে। মুহতারাম হাজির, স্কুলের মধ্যে দেখা যায় যে অনেক ছন্দ থাকে, যেমন হাট্টি মাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া রুটি সিং। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ছন্দ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেমন ছন্দ দিয়েছেন? কোন কোন আয়াতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস,
ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোন আয়াতে শেষে কফ, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক ছন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এখন আপনারা বলেন, আল্লাহ পাক আপনাদের সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, আপনারা চিন্তা করেন যখন নাকি আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার সন্তান, আপনি যে স্কুলে কলেজে ভার্সিটি পড়ান, আপনার সন্তান কখনো আপনার কবরের দ্বারে কাছেও যায় দেখবে না, আপনার কোনো আমল, আপনার কোনো জন্য নেকি কোনো পাঠাবে না। অথচ আপনি যাকে মাদ্রাসায় পড়াবেন তিনি কি করবে? তিনি আপনার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে আপনার জন্য পাঠিয়ে দেবে। মুহতারাম হাজিরিন, এজন্য মাদ্রাসার ফজিলত, মাদ্রাসাতে আপনাদের সন্তান দেন, আপনাদের সন্তান আলেম বানান, হাফেজ বানান, আখিরাত দুনিয়াতে কামেল হবেন, আখিরাতে কামেল হবেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।